হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায় না, ভগবানকে পাওয়া যায় না। কোন শাস্ত্র বলছে মাছ মাংস খেয়ে হরিনাম করা যায় না? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক। প্রথমে বলি, মাছ মাংস আসলে কাদের খাদ্য? জীব হিংসা বা হত্যা মানেই পাপ। তাহলে কাদের ক্ষেত্রে এই আইন? যাদের উন্নত চেতনা দিয়েছেন ভগবান, অর্থাৎ জীব শ্রেষ্ঠ মানুষ। একটা সাপ, ব্যাঙ মাছকে ধরে হত্যা করে খেয়ে জীবন ধারণ করবে, আবার সাপকে ময়ূর ধরে হত্যা করে খাবে, ময়ূরকে হিংস্র পশুরা ধরে হত্যা করে খাবে। এটাই হলো খাদ্য শৃঙ্খল। একটা জীব আর একটা জীবকে খেয়ে জীবন ধারণ করবে, এটা শাস্ত্র অনুমোদিত। তাই এই সব প্রাণীদের অন্য প্রাণী হত্যা করে খেলেও পাপ পুণ্যের কখনো বিচার করা হয় না, কারণ তাদের চেতনা মানুষের অপেক্ষা অনেক নিম্নমানের। বর্তমানে কলিযুগ চলছে। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে যখন পৃথিবীতে দাপর যুগ শেষ হয়ে কলি মহারাজ প্রবেশ করেছিলেন, তখন এই পৃথিবীর শাসনকর্তা শ্রী অর্জুনের পুত্র পরীক্ষিত মহারাজ কলিকে প্রথম আশ্রয় প্রদান করেছিলেন জীব হিংসুক ব্যক্তিগণের মধ্যে, অর্থাৎ যারা নিরীহ প্রাণীদের হত্যা করে খাদ্য হিসেবে জীবন ধারণ করবে, তাদের মধ্যে কলি সর্বদাই বিরাজমান থেকে নানা ধরনের পাপকর্মে লিপ্ত করাবেন। এইবার কিছু শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার চেষ্টা করছি, পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। মনুসংহিতা শাস্ত্রে ৫ম অধ্যায়ে ৫৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, মহিষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে, মাম স খাদ্যতি ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি। অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি, পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে। অনেকে পুজোতে পশু বলি দিয়ে মাংস খায়, আবার মুসলিম সম্প্রদায়ে বিভিন্ন নিরীহ পশু পাখিকে বিসমিল্লা বলে নৃশংসভাবে টুঁটি বা গলা কেটে মাংস খাওয়ার জঘন্য প্রথা আছে। আসলে এগুলো নারকীয় ইন্দ্র তৃপ্তি বলা হয়। এদের জন্য শাস্ত্র কি বলছে শুনুন। বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয়, তবে সে স্বধর্মকেই ত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম মনে করছে। আর যেসব অহংকারী ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞে পশু বধ করে, পরলোকে তারা বৈশস নামক নরকে নিক্ষিপ্ত হয়। যমদূতগণ তাদের অশেষ যাতনা দিয়ে বধ করে, কিন্তু তাদের যাতনা শরীরের মৃত্যু হয় না, শুধু অসীম তীব্র যন্ত্রণা ভোগ করতেই থাকে। বন্ধুরা, যারা নরকের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা নরকে গিয়েই তবেই বিশ্বাস করবে। শ্রী ভাগবতে বলা হয়েছে, যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ে রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বধ করে, ইহলোকে যারা পশুর রক্ত পান করে আনন্দ নৃত্যগীত করে, সেই সব হিংস্রিত পশু সেই রূপেই পরলোকে হিংসাকারীর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করতে থাকে। মাছ মাংস হচ্ছে উগ্র রাজসিক ও ঘোর তামসিক খাদ্য, যা মানুষের মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে, ধীরতা ও পবিত্রতা নষ্ট করে। উদ্ভিদ খাদ্য সাধারণত দেহ ও মনে সত্য গুণের সঞ্চার করে। রক্ত মাংস হাড় কাটা দিয়ে তৈরি খাদ্য হলো ঘোর তামসান্ধ ব্যক্তির খাদ্য। তাই মাছ মাংস অমেধ্য অর্থাৎ অস্পৃশ্য খাদ্যরূপে চিহ্নিত। শ্রী ভাগবত গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন, এই অস্পৃশ্য খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয়। চা মেধ্যং ভোজনং তামস প্রিয়ম। পিশাচ, রাক্ষস, ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা হিংস্র প্রাণীরাই রক্ত মাংস হাড় কাটা ভোগ করতে চায়, কিন্তু সভ্যতা গর্ভী মানুষগুলি কেন পিশাচ রাক্ষস ধর্ম গ্রহণ করবে?
শ্রী ভাগবতে বলা হয়েছে, যক্ষ রাক্ষস ভূত পিশাচেরাই মাংস আহারে অভ্যস্ত হয়, সত্যিকারের মানুষ এগুলো ভক্ষণ করে না। অনেকে বলেন যে আমরা অন্যান্য পোকামাকড় সাপ ব্যাঙ পশু পাখি খাই না, কেবল মাছটা খাই, এতে দোষ কোথায়? কিন্তু মানব জাতির পিতা মহর্ষি মনু সংহিতা শাস্ত্রে সবার প্রথমেই মাছ ভক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যে যার মাংস খায় সেই ব্যক্তি সেই প্রাণীর মাংস খাবার বলে মনে করে, কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায়, সব রকমের মরা প্রাণীর পচা দেহ মল মূত্রাদি খেতে অভ্যস্ত। সুতরাং একটি মাছ খাওয়াও যা, আর সব রকমের প্রাণীর মাংস খাওয়াও তাই। তাই মাছ খাওয়া একেবারেই উচিত নয়। শ্রী ভাগবতে বলা হয়েছে, ধর্মতত্ত্বে অনভিজ্ঞ, দুর্বিনীত, সাধুত্ব অভিমানী, দুর্জন অসাধু ব্যক্তিরাই নিঃশঙ্ক চিত্তে পশু হিংসা করে থাকে। এতব মানব শরীর লাভ করে যারা বুদ্ধি বিপর্যয় ক্রমে মাংস খাচ্ছে, তাদের অনুরূপভাবে ঋণ চক্র পরিশোধ করতেই হবে। হ্যাঁ, এটাই বাস্তব সত্য কথা বন্ধু। যারা মাছ মাংস আহার করে অর্থাৎ জীব হিংসা করে, তারা ভগবত বিদ্বেষী রূপে পরিগণিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শ্রী ভাগবতে বলা হয়েছে, স্ত্রী পুত্রাদি যুক্ত সবতুল্য নিজ দেহের প্রতি আসক্ত মানুষেরা পর দেহে স্থিত জীবাত্মার প্রতি হিংসা বশত পরমাত্মা জগদীশ্বর শ্রীহরির প্রতি বিদ্বেষ করে থাকে এবং তার ফলে তারা নরকগামী হয়। কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে, কেবল ঈশ্বরদ্রোহী প্রাণী বধ করে। সুতরাং নারকী ভাগবত বিদ্বেষীরা ভগবত উপাসনা করার অনুপযুক্ত। এইরূপ মানুষেরা যদি ভগবানের শ্রীবিগ্রহ পূজা করেও তবুও ভগবান প্রীত হন না। এই সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, তদনন্তর কেউ কেউ শ্রীহরির অর্চামূর্তি শ্রদ্ধা সহকারে নানাবিধ উপকরণ দ্বারা পূজা করেন, কিন্তু জীব বিদ্বেষী ব্যক্তিরা পূজা করলেও শ্রীমূর্তি পরমার্থপ্রদ হন না। তাই যারা ডিম মাছ মাংস ভক্ষণ করেন, তাদের দ্বারা ভগবানের শ্রীবিগ্রহ পূজা একেবারেই নিষিদ্ধ। আপনি চাইলে চিত্রপট পুজো করতে পারেন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে নির্দেশিত হয়েছে, সেই মূর্তি করে যে বা ভজে নারায়ণ, জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন। এই আলোচনা থেকে আপনার কি মনে হয়, মাছ মাংস খেয়ে হরিনাম করলে হরিনামের ফল পাবেন না ভগবানকে পেয়ে যাবেন? আপনি স্বয়ং বিচার করে দেখুন। শেষে একটা কথা বলি, আপনি আপনার মন্দিরে কখনো একটা অপবিত্র আমিষের পাত্র আপনার মন্দিরে নিয়ে যান না, অথচ আপনি সব সময় মাছ মাংস ভক্ষণ করছেন। তাহলে আপনার অপবিত্র বড় আমিষের পাত্র আপনার দেহ, এই অপবিত্র দেহ নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করেন কি করে? ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন কি করে? ভগবানের সেবায় আপনার দেহপাত্র লাগবে কি করে? স্বয়ং বিচার করে দেখবেন। এবার বলি, মাছ মাংস খেয়ে হরিনাম করবেন তা ভালোই। আচ্ছা বলুন তো, আপনার গায়ে চুলকানি বা অ্যালার্জি হলে ডাক্তার সিটি যে ট্যাবলেট দিয়ে বলেন যে এই ট্যাবলেট খাবেন, আর চুলকানি বৃদ্ধিকারক খাবার যেমন বেগুন ডিম মাংস ইত্যাদি খাবেন না, কিন্তু আপনি লোভ সামলাতে না পেরে ট্যাবলেটও খাচ্ছেন, আবার চুলকানি বৃদ্ধির খাবারগুলো খেয়ে যাচ্ছেন, তাহলে কি আপনার চুলকানি সারবে? কখনোই না। ঠিক তেমনি হরিনামও করবেন, আবার জীব হত্যাও করবেন, এতে কখনোই হরিনাম পুণ্য ফল প্রদান করবে না। অর্থাৎ হৃদয়ে কখনো শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হবে না। এইবার শেষে বলি, তাই বলে যারা পরিস্থিতির চাপে পড়ে হরিনাম জপ করছেন ও আমিষ আহার করছেন, তারা প্রচেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জীব হিংসা ত্যাগ করার, কিন্তু হরিনাম ছাড়বেন না। কারণ হরিনাম হলো গঙ্গা জলের মতো পবিত্র। একটা মদের বোতলে রাখলে তা ভগবানের সেবায় লাগে না, কিন্তু মনে করুন গঙ্গার পাড়ে একটা ছোট্ট পচা ডোবা আছে, গঙ্গা থেকে গর্ত দিয়ে একটু একটু জল ঢোকে কিন্তু পচে যায়। তবে একটু একটু করে ঢুকতে ঢুকতে যখন ওই গর্তটা বড় হয়ে যায় বা গঙ্গার ঢেউ আসে, তখন ওই পচা ডোবাটাও পবিত্র গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে স্বয়ং গঙ্গা হয়ে যায়। সুতরাং আমরা সবাই অপবিত্র থাকি, কিন্তু পবিত্র গঙ্গা সম হরিনাম জপ করতে করতে যখন এই হরিনামের প্রভাবে বন্যা বয়ে যাবে,
তখন আপনার পচা দেহরূপ ডুবা খানাও একদিন পবিত্র গঙ্গাতে রূপান্তরিত হবেই হবে। সুতরাং হরিনামের প্রভাবে একদিন আপনি সমস্ত কিছুই পরিত্যাগ করে দিয়ে পবিত্র শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়ে যাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার। ভগবান আপনার মঙ্গল করুক।